আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা। আগামী 24/8/2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে তোমাদের কিছু পরামর্শ দিতে চাচ্ছি। কিভাবে খাতা পূরণ করতে হবে, পরীক্ষায় কিভাবে দিতে হবে, সর্বোচ্চ নাম্বার কিভাবে পাওয়া যায়, এই মর্মে কিছু টিপস। তো যাই হোক, আগামী 24 তারিখে পরীক্ষা, সবার জন্য শুভকামনা। পরীক্ষা সবার ভালো হোক, এই কামনা করি। তো আগামী 24 তারিখে পরীক্ষা, এই উপলক্ষে অনেকে চিন্তা ভাবনা, টেনশন এগুলো শুরু করে দিয়েছে। কোনোভাবেই টেনশন করা যাবে না। এই পরীক্ষা উপলক্ষে যত টেনশন করা হবে তত রেজাল্ট খারাপ হবে। টেনশনে কখনো রেজাল্ট ভালো হয় না। এই জন্য আমাদের কোনোভাবে টেনশন করা যাবে না। তো টেনশন মুক্ত থেকে স্বাভাবিক খাবার খেয়ে সুস্থ থাকতে হবে। বৃষ্টিতে ভেজা যাবে না কোনোভাবেই। যদি জ্বর হয় তাহলে পরীক্ষা খারাপ হয়ে যাবে। এমন হতে পারে যে প্রথম বর্ষে আবার থাকতে হতে পারে। তো যাই হোক, প্রথম কথা হলো আমাদের 24 তারিখে পরীক্ষা। তো 22 তারিখে কিছু প্রস্তুতি আছে। 22 তারিখের কিছু প্রস্তুতি, সেটা হলো এই: আমাদের অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ড আর এই যে রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা সাথে রাখতে হবে। অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড। কোন কোন সাবজেক্টের প্রয়োজন পড়ে ক্যালকুলেটর নিতে হবে। তারপর কলম, পেন্সিল, রাবার, স্কেল এগুলো সাথে নিতে হবে। একটা ফাইলের মধ্যে এগুলো সব একসাথে করতে হবে। অর্থাৎ আমি আবার বলছি, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, স্কেল, রাবার, আর যাদের যে যে সাবজেক্টের ক্যালকুলেটর দরকার হয় সেই সাবজেক্টের ক্যালকুলেটর নিতে হবে। এরপরে আসি, প্রথম দিন পরীক্ষা যেহেতু 24 তারিখে, প্রথম দিনটা একটু আগে রওনা হতে হবে বাসা থেকে। অন্য দিনের মতো স্বাভাবিক পোশাক পরে বের হতে হবে, যেন অস্বাভাবিক কোনো কিছু না পরা হয়, যাতে পরীক্ষায় গিয়ে আনইজি ফিল, অনেকে আনইজি ফিল করে, এই আনইজি ফিল করা যাবে না। অন্য দিনের যেমন পোশাক, সেই পোশাক পরে পরীক্ষা দিতে যেতে হবে। অনেকে করে কি, ওই দিন নতুন জুতা পরে যায়, পায়ে সমস্যা হয়। অনেকে নতুন শার্ট পরে যায়, প্যান্ট পরে যায়, অনেকে অনেক সমস্যায় ভোগে। তো অন্য দিনের মতো স্বাভাবিক এমনি কলেজে যাওয়ার সময় যে পোশাকটা পরা, ওই পোশাক পরে যেতে হবে। তারপরে যেটা করতে হবে, পরীক্ষায় সিট দেখে পরীক্ষা রুমে গিয়ে বসতে হবে। সৃষ্টিকর্তার নামে প্রার্থনা করতে হবে। ওই টাইমে কারোর সাথে আজে বাজে বা অযথা কথা বলা যাবে না। তো পরীক্ষার 15 মিনিট আগে, শুরু হওয়ার 15 মিনিট আগে স্যারেরা এসে একটা খাতা দেবে। তো এই খাতাটা দেবে, এই খাতাটা যখন দিবে, এই খাতা পূরণের কিছু নিয়মাবলী আমি বলছি। তো নিয়মাবলীটা কি, আমি তোমাদের দেখাচ্ছি এখানে। খাতাটা কিভাবে পূরণ করতে হবে সেটা হলো এই: প্রথমে এরকম দেওয়া আছে যে পরীক্ষার্থীর নাম, এটা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের ইংরেজি অক্ষরে পুরোটা লিখতে হবে। এইখানে যেটা দেখাচ্ছি, এই যেটা আছে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে এখানে লিখতে হবে। তারপরে আছে পরীক্ষা কোড। পরীক্ষা কোড হলো 2201। প্রতিদিন এই কোডটা একই লিখতে হবে। ফার্স্ট ইয়ারের কোড 2201, প্রতিদিন এটা লিখতে হবে। তারপর আছে রোল নাম্বার। এই যে রোল নাম্বার, এখানে দেখে এখানে পূরণ করতে হবে, লিখে তারপর বৃত্ত ভরাট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা এখানে লিখতে হবে, লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোর্স কোড, যেদিন যেটা পরীক্ষা সেই দিনের কোডটা। তো 24 তারিখে আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই যে কোড, এই কোডটা এখানে লিখতে হবে, লিখে এখানে বৃত্ত ভরাট করতে হবে। এবার এখানে পূরণ করতে গিয়ে দুই একজন ভুল করে ফেলে। তো ভুল করলেও কোনো কিছু করার নেই, কাটা যাবে না, কোনো কিছু করা যাবে না, মোছা যাবে না।
তোলার চেষ্টা করা যাবে না, সঠিকটা আবার বৃত্ত ভরাট করতে হবে। কেউ যদি এখানে ভুল লেখে তাহলে এখানে সঠিক করে লিখে সঠিকটা বৃত্ত ভরাট করতে হবে। কেউ এখানে 5 লেখার পর 5 লেখা এখানে 6 পূরণ করছে, তো 6ও পূরণ করতে করা তো হয়ে গেছে, 5ও পূরণ করতে হবে। তো এইগুলো পূরণ করার পরে অপর একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা উল্টাতে হবে। উল্টায়ে এইটুকু পরীক্ষক কর্তৃক পূরণীয়, এটা তোমাদের পূরণ করার দরকার নেই, এই অংশটা তোমাদের পূরণ করার দরকার নেই। তারপরে আছে পরীক্ষার নাম। পরীক্ষার নাম এখানে লিখতে হবে অনার্স প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ, সাল 2024, সাল 2024। বিষয়, বিষয় যে যে সাবজেক্টে অনার্স করতেছে সেই সাবজেক্টের নাম। কেউ যদি অর্থনীতিতে অনার্স করে তাহলে এখানে অর্থনীতি হবে, কেউ যদি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে তাহলে এখানে রাষ্ট্রবিজ্ঞান হবে। আর যেদিন যে সাবজেক্ট সেই সাবজেক্টের নাম লিখতে হবে বিষয়ের শিরোনামে। আর এই কোর্স কোড বা পত্র কোড যেটা আমি আগেই দেখেছি, এই কোর্স কোড বা পত্র কোড সেটা হলো এই কোর্স কোড আর পত্র কোড, এইটা এইখানে লিখতে হবে। কোর্স কোড পত্র কোড একই, এই দুইটা, এইটা এখানে লিখতে হবে। বিষয়ের শিরোনাম, যেদিন যে সাবজেক্ট সেই বিষয়ের নাম লিখতে হবে। তো 24 তারিখে পরীক্ষা, 24 তারিখে এখানে লিখতে হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আর 24 তারিখ দিতে হবে এখানে 24/8/2025, অর্থাৎ এই তারিখটা প্রতিদিন চেঞ্জ হবে। যেদিন যে সাবজেক্ট পরীক্ষা সেই সাবজেক্টের নাম এখানে, আর সেই তারিখটা এইখানে, আর বিষয় প্রতিদিন একই। যে যে সাবজেক্টে অনার্স করতেছে সেটা, পরীক্ষার নাম অনার্স প্রথম বর্ষ, সাল 2024। এরপরে এখান থেকে মার্জিন দিতে হবে। মার্জিন কেউ পেন্সিল দেয়, কেউ কালার পেন দিয়ে দেয়, তো কালার পেন দিয়ে দিতে পারে, তবে কোনোভাবেই লাল, কমলা বা হলুদ এই কালারের ব্যবহার করা যাবে না। এখান থেকে মার্জিন, এখান থেকে মার্জিন, এটা দিতে পারে। এটা গেল তোমাদের খাতা পূরণের বিষয়। পরে যে তোমাদের উপলক্ষে আর কিছু কথা বলবো সেটা হলো এই, তোমাদের পরীক্ষার সময় এক একজন হট্টগোল করে বা আরেকজনের কাছ থেকে দেখার চেষ্টা করে। এই ক্ষেত্রে করতে হবে কি, যে কোনোভাবে কারোর সাথে কথা না বলে বা কাউকে দেখানোর চেষ্টা না করে, কোনো কিছু না করে ওখানে নিজের মতো সুন্দর করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে এরকম হতে পারে যে অন্য কারোর সমস্যা হয়েছে, অর্থাৎ অন্য কেউ কথা বলছে, সেই দোষটা তোমার উপর চাপছে, স্যারেরা তোমার দোষ দিচ্ছে, স্যারেরা বলছে যে তুমি কেন কথা বলছো। তো এইখানে স্যারেদের সাথে কোনোভাবে তর্কে যাওয়া ঠিক হবে না। স্যারকে সুন্দর করে বলতে হবে, স্যার সরি, আমি পরবর্তীতে আর কথা বলবো না, এতে তোমার সময়টাও সেভ হবে। তো কোনোভাবেই স্যারের সাথে তর্কে যাওয়া যাবে না। আর পরীক্ষায় তোমরা জানো যে কোনোভাবে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো সেগুলো নিয়ে যাওয়া যাবে না। স্মার্ট ওয়াচ সেটা নেওয়া যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। স্মার্ট ক্যালকুলেটর এগুলো ব্যবহার করা যাবে না। তো কিভাবে যে পূরণ করবে, তোমরা যে প্রশ্নের উত্তরগুলো দিবে সেই উত্তরগুলো একটুখানি আমি দেখাই। ক বিভাগে প্রথম শুরুটা করতে হবে ক বিভাগ দিয়ে। ক বিভাগে 12টা কোশ্চিন থাকে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে তোমরা সময় বরাদ্দ করবে 20 মিনিট, সময় বরাদ্দ করবে 20 মিনিট। দেখো তোমাদের পরীক্ষার টাইম হলো 4 ঘন্টা, তো 4 ঘন্টা টাইম 240 মিনিট, 4 ঘন্টা মানে 240 মিনিট। তো এইখানে ক বিভাগে তোমরা 20 মিনিটে শেষ করবে। তারপরে শুরু করবে গ বিভাগ। এইখানে চিন্তা করবে ক বিভাগের কোনো ভুল উত্তর দেওয়া যাবে না, যে কয়টা হবে সেই কয়টা লিখতে হবে। কারণ ক বিভাগের উত্তর যদি ভুল হয়
তাহলে স্যারেরা পরবর্তী প্রশ্নে নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনায় পড়ে যায় যে হয়তো তুমি ভিতরে ভুল লিখছো এরকম। তো সবসময় চেষ্টা করতে হবে এখানে সঠিক অ্যান্সার গুলো, হতে পারে তোমার আটটাই সঠিক অ্যান্সার, সেইগুলো লিখবে। আর যদি দুই একটা বাদ থাকে পরে মনে পড়বে, তাহলে অল্প কিছু জায়গা রেখে তোমরা গ বিভাগ শুরু করবে। তো গ বিভাগে তোমরা জানো যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 5টা প্রশ্নের অ্যান্সার 5 10 50 মার্ক। তো 5টা প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে প্রত্যেক প্রশ্নের 27 মিনিট করে বরাদ্দ। মনে করবে যে 27 মিনিটে আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করব। সেই হিসেবে 5টা প্রশ্ন যদি গ বিভাগে উত্তর দিতে হয়, এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই 5টা প্রশ্ন 27 মিনিট করে 135 মিনিট। তারপরে তোমরা শুরু করবে খ বিভাগের কোশ্চেন। তো খ বিভাগের প্রশ্ন যখন উত্তর দেবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 14 মিনিট করে বরাদ্দ রাখবে। তাহলে 14 মিনিট করে বরাদ্দ হলে 5টা কোশ্চেনের 5 14 70, এইভাবে তোমাদের সময় 225 মিনিট। তো 240 মিনিট তোমাদের টাইম, 225 মিনিটই তোমার লেখা শেষ করতে হবে। আর এই যে 15 মিনিট তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাবে, আবার একটু রিভিশন দেবে। ওটা কিভাবে কি, এর মধ্যে তোমার যে 15 মিনিট এক্সট্রা আছে, এই 15 মিনিটে তোমার অষ্টমের লাগতে পারে, তোমার কোনো অসুবিধা হতে পারে। তারপরে যে টাইমটা থাকলো ওই টাইমে তুমি দাগ নাম্বার ঠিক লিখছো কিনা, এগুলো সব সঠিক করে পূরণ করতে হবে। তো এইখানে একটা কথা, ক বিভাগ কয়টা লিখে গ বিভাগ, তারপর আবার ক বিভাগ, তারপর আবার খ বিভাগ, এটা করা যাবে না। প্রশ্নের উপরে সুন্দর করে লেখা থাকে যে প্রত্যেক বিভাগের প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে উত্তর দিতে হবে। তো ধারাবাহিক ভাবে উত্তর মানে ক বিভাগের প্রশ্ন সব লেখা শেষ, তারপরে আর একটা বিভাগ শুরু করতে হবে। যে বিভাগ শুরু করো না কেন, সে বিভাগের সবগুলো পূরণ করার পরে, সবগুলো উত্তর করার পরে তারপরে অন্য বিভাগে শুরু করতে হবে। অর্থাৎ এইটা শুরু করে আবার এইটা, আবার এই বিভাগ, এরকম করা যাবে না। তো ক বিভাগের পরে গ বিভাগ উত্তর দেওয়া যুক্তিযুক্ত। কারণ কেউ যদি গ বিভাগের প্রশ্ন একটা ছেড়ে আসে, তাহলে সে 10 মার্ক ছেড়ে আসলো। আর কেউ যদি খ বিভাগের একটা প্রশ্ন ছেড়ে আসে বা লিখতে না পারে, সময় না পায়, তাহলে সে 4 মার্ক ছেড়ে আসলো। এই জন্য অবশ্যই ক বিভাগের পরে তোমরা গ বিভাগটা লিখবে। এবার গ বিভাগ লেখা হয়ে গেলে তারপরে খ বিভাগ লিখবে। এরপরে তোমরা যে লুজ শিটটা নেবে, আমি লুজ শিটের বিষয়ে একটু বলি। তোমরা যে লুজ শিটটা নেবে, প্রথম যে লুজ শিটটা নেবে, এখানে তোমরা 1 লিখে রাখবে, 1 লিখে রাখবে। তারপরে আরেকটা লুজ শিট নিলে 2 লিখে রাখলে, তারপরে আরেকটা যখন নেবে 3 লিখে রাখবা। এইভাবে লিখে রাখার পরে যখন খাতা সেলাই করবে, তার আগে তোমার একটু করণীয়, এইখানে দেখো তোমাদের একটা নাম্বার আছে, D24 একটা নাম্বার থাকবে। D24 এর যে নাম্বার, অথবা ডি দিয়ে যেটাই নাম্বার থাকুক না কেন, এইখানে খাতার উল্টা পিঠে এই 1 নম্বরে প্রথম লুটশিটের নাম্বারটা দিতে হবে। এটা ধরে নিয়েছি যে প্রথমে নিয়েছো, তাহলে এর নাম্বারটা এই 1 নম্বরে দিতে হবে। তারপরে যখন 2টা নেবে, আরেকটা নেবে, তার এখানে 2 লিখে রাখবে, 2টা এই 2 নম্বরে লিখবে। তাহলে খাতাটা যখন সেলাই করবে তখন তোমার জন্য সহজ হয়ে যাবে, সহজে খাতাটা সেলাই করে ফেলবে। চিন্তা করবে যে পরীক্ষাটা সুন্দর করার জন্য 4 ঘন্টা ধৈর্যের একটা পরীক্ষা। শুধুমাত্র কি পারো সেটা পরীক্ষা না, ধৈর্যের একটা পরীক্ষা। কোনো কোর্স, কোনো সাবজেক্ট কঠিন হতে পারে, তো সেখানে বিরক্ত হওয়া যাবে না, টেনশন করা যাবে না। ওতে অন্য প্রশ্ন জানা উত্তরগুলো ভুল হয়ে যেতে পারে। তো যে কয়টা জানো, যে কয়টা পারো, যে কয়টা তোমার প্রমাণ আসছে, সেইগুলো সুন্দর করে লিখতে হবে। দেখবা একটা লিখতে লিখতে আরেকটা কোশ্চেনের অ্যান্সার
তোমার মনে আসছে, তখন আর একটা লিখবে। এইভাবে সকল প্রশ্নের উত্তর দিয়ে আসবে। কোনো প্রশ্ন ফেলে আসা উচিত না, সব প্রশ্নের উত্তর দিয়ে আসবে। আর পরীক্ষা রুমে কোনোভাবে ডিউটিরত যে স্যার ম্যাডাম থাকে এদের সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করা উচিত না। এতে নিজেরই ক্ষতি হয়, নিজের পরীক্ষার ক্ষতি হয়, নিজেরই সমস্যা বেশি হবে। তো আজকে আর কথা বাড়াবো না, তোমাদের সবার পরীক্ষা সুন্দর হবে, সবার ভালো রেজাল্ট হবে, সবার জন্য দোয়া কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।